বচ্চরত নাটকের 11 নম্বর পর্বটি কবে কখন আসবে, সাথে কি কি ধামাকা কাহিনী ঘটবে, আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের আপডেট ভিডিওতে। তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো বর্তমান সময় রিগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের 10 জনপ্রিয় ইউটিউব ট্রেনিং কাপানো একটি নাটক কিন্তু বছরত দেখতে দেখতে এই নাটকের 10টি এপিসোডে আপলোড হয়ে গিয়েছে। নতুন পর্বের সাথে সাথে বেশ জমজমাট হয়ে উঠেছে নাটকটি। অনেকগুলা ধামাকার টুইস্টের মাধ্যমে শেষ হলো 10 নম্বর পর্বটি। তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো 10 নম্বর পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে আসুন রিগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আর আপনারা যারা ইতিমধ্যে দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন, বলে যাবেন টুইস্টের পর্বটি আপনারা কেমন উপভোগ করেছেন। তো বন্ধুরা 10 নম্বর পর্বতে খুবই ইন্টারেস্টিং ঘটনায় ঘটে গিয়েছে। কি ঘটতে চলেছে আগামী 11 নম্বর পর্বে? আগামী 11 নম্বর পর্বে কি তাহলে সত্যি সত্যি জামাল ও মায়ার মিল হবে? তাহলে কি আবারও সত্যের জয় হতে চলেছে? দর্শক বন্ধুরা আপনারা কে কে চান আগামী 11 নম্বর পর্বে জামাল ও মায়ার মিল হয়ে যাক, আর অপরদিকে সকল ষড়যন্ত্রকারী জামালের চোখে ধরা খেয়ে যাক? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো এখন কত হচ্ছে কবে কখন আসবে বচ্চরত নাটকের 11 নম্বর পর্বটি, সেটা আপনাদেরকে আমি এখনই জানিয়ে দিব। তবে জানিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আগামী শুক্রবার দুপুর 3টায় শুধুমাত্র এগুলো ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বচ্চরত নাটকের 11 নম্বর পর্বটি। তো আপনারা কি কি কোথা থেকে অপেক্ষা রয়েছেন 11 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি আপনারা কি কোথা থেকে দেখেছেন সেটা কমেন্টে বলে যেতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।